আপনার ফোনে কি ব্যালেন্স হবে একটা কল করার মতো? হ্যাঁ ভাইয়া, অবশ্যই। থ্যাংক ইউ। কি ভাইয়া, ফোন ধরলো না? না ভাইয়া, ধরে নাই। আচ্ছা ভাইয়া, আপনি যাবেন কোথায়? বাসা কই? আমার বাসা ভাইয়া পীরগঞ্জে। আচ্ছা ভাইয়া, বসেন তাহলে, তারপরে কথা বলি। আচ্ছা ভাই, আপনি পীরগঞ্জ থেকে আসছেন, এখানে যাবেন কোথায়? কোনো আত্মীয় বাড়ি আছে নাকি? না ভাইয়া, কোনো আসতে পারি নাই। তাহলে কি কোনো বন্ধুর বাসায় আসছেন নাকি? না, বন্ধুও নাই। তাহলে ভাইয়া এত দূর থেকে আসার মানে কি? আসলে ভাইয়া, আমি যার সাথে দেখা করতে আসছি ওর নাম সারা। আমাদের সম্পর্ক প্রায় 6 মাসের। প্রথম প্রথম আমাদের অল্প কথা হলেও তারপর আস্তে আস্তে আমাদের ভালোই কথা হতো, আর তারপর আস্তে আস্তে আমাদের রিলেশন। আজকে আমাদের ফার্স্ট দেখা হবে। ও আমাকে এই লোকেশন দিছে, বলছে এখানে আসলে ওর সাথে দেখা হবে। আরে ভাই, একটা মেয়ে আপনাকে লোকেশন দিয়ে, স্যার আপনি চলে আসতেন। আপনি সেই পীরগঞ্জ থেকে চলে আসতেন, আর এখনো সেই মেয়ের কোনো খোঁজই নাই। মেয়েকে এখানে আসবে বলছে? বলছে, ও বলছে ওর বাসা নাকি রেল স্টেশনের পাশেই। আয়সারে কল দিতে বলছে, তাহলে আসবে। ও আচ্ছা, আপনি আয়সাকে তাহলে আর কল দিয়েছিলেন? কল তো দিলেনি, ধরলো না তো। আপনার নাম্বার তাই হয়তো চিনে নাই, সেজন্যই ধরে নাই। আচ্ছা ভাই, একটা কথা বলি, কিছু মনে করেন না? আরে না না, সমস্যা নেই, বলেন। মেয়েটা যদি এখন না আসে? না, ওর প্রতি আমার একটা বিশ্বাস আছে। একটা কথা কি ভাইয়া জানেন, মানুষকে এতটা বিশ্বাস করা ঠিক না। বিশ্বাসে কিন্তু নিঃশ্বাস হারায়। ভাইয়া, আপনার কল মনে হয়। হ্যাঁ, সারা কল দিছে। হ্যালো, আমি ফারদিন। আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে, তাই আমি আরেক ভাইটাতে কল দিছি। আচ্ছা ঠিক আছে, তুমি কি আসছো? হ্যাঁ, আমি আসছি তো আর আধা ঘন্টার উপরে। আচ্ছা, তুমি একটা কাজ করো, স্টেশনের পেছনে একটা টাওয়ার আছে, ওইখানে যাও, আমি আসতেছি। ঠিক আছে। আচ্ছা। আসতেছে ভাই? হ্যাঁ, বলছে আসতেছে। রেল স্টেশনের পাশে নাকি টাওয়ার আছে একটা, ওইখানে যাইতে বললো। ও আচ্ছা। আচ্ছা, টাওয়ারটা কোন পাশে ভাই? এই যে এখানে স্টেশনের পিছনে। থ্যাংক ইউ ভাই, অনেক বড় উপকার করলেন আপনি আমার। না সমস্যা নেই, এটুকু তো করাই থাকে, স্বাভাবিক। ঠিক আছে ভাই, তাহলে যাই আমি। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই। আপনি আসেন আমার সাথে। না ভাই, শোনো, আমার ফ্রেন্ড আসবে তো, আপনি যান। ঠিক আছে। হ্যালো, কই তুমি? আমরা তো তোর পিছনে। ভাই মানতে বছর কই যাস? তুই একটা মেয়ের টানে সেই পীরগঞ্জ থেকে তুই মির্জাপুরে চলে আইসস। আপনারা কারা? আমরাই তো তোর সারা। দেখছো ছালাই কিরকম লুচ্চা, কই থেকে কই আইছে একটা মেয়ের টানে। আরে কি মেয়ের টানে? তোরা আমাকে ফেকারি না, ফেকারির টানে। মানে কি ওইটা আপনাদের ফ্যাকাল্টি ছিল? কেমনে পারেন ভাই একটা ছেলের আবেগ নিয়ে খেলতে? ভাই আমাকে জ্ঞান দিতেছে। আমি আপনাদের জ্ঞান দিতেছি না ভাই। আপনার একটা ছেলে মানুষ, আমি একটা ছেলে মানুষ। কেমনে পারেন ভাই একটা ছেলের সাথে এরকম করতে? তোর এত কথা শোনার টাইম নাই রে। যা আছে তাড়াতাড়ি বের কর। আমার জিনিস আমি আপনাদের কেন দিব? দিবি না মানে? কিরে দিবি না তাড়াতাড়ি বের কর। ভাই বিশ্বাস করেন, আমি অনেক দূর থেকে আসছি, আপনাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই। শালা যা সব বার করছে। তোর আগে কইছিলাম জিনিসগুলো ভালো করে দিয়ে দে, তুই দিলি না। যা সালা। কি ভাবছেন গল্প এখানেই শেষ? ওরা বলল ওদের ফেক আইডি, আর আপনি সেটাই বিশ্বাস করে নিলেন। গল্পটা এরকম না হয়ে এরকমও তো হতে পারে। ঠিক আছে ভাই, তাহলে যাই আমি। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই। আপনি আসেন আমার সাথে। না ভাই, শোনো, আমার ফ্রেন্ড আসবে তো, আপনি যান। ঠিক আছে। ওই ভাই, কই তোরা? তাড়াতাড়ি আয়, ফাঁকের একটা মাল বেশি। কি হয়েছে, কল দিছিলি কে?
আশা করি কিছু হলেও বুঝতে পারছেন। একটা অপরিচিত জায়গায় এসে একটা অপরিচিত মানুষকে এতটা বিশ্বাস করা ঠিক না। ভাইয়া হয়তো কথাটা ঠিকই বলছিল, বিশ্বাসে কিন্তু নিঃশ্বাস হারায়।